উকিল নোটিশের জবাব না পেয়ে এবার বাফুফের থেকে 17,91,000 টাকা পাওনা আদায়ে কাজী সালাউদ্দিন সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় দলের সাবেক ক্যাম্প কমান্ডার আব্দুস সাদেক। একই সাথে ফিফার কোড অফ কন্ডাক্ট উল্লেখ করে কাজী সালাউদ্দিনকে সরিয়ে দিতে বাফুফেকে আরও 2টি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় দলের এই সাবেক ক্যাম্প কমান্ডার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে 17,91,020 টাকা পাওনা দাবি করে 3 ফেব্রুয়ারি উকিল নোটিশ পাঠিয়েছিলেন ক্যাম্প কমান্ডার আব্দুস সাদেক। 2006 সাল থেকে জাতীয় দলের ফুটবলারদের দেখভাল করতেন তিনি। 2018 পর্যন্ত এই কাজ চালিয়ে গেলেও বাফুফের লেনদেনে গড়িমসিতেই তার পাওনা গিয়ে থেকে বিশাল এই অঙ্কে। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ নির্বাহী কমিটির সকলকে বাদী করে পাঠিয়ে দেন উকিল নোটিশ। দাবি করেন 7 দিনের মধ্যে পাওনা পরিশোধের অন্যথায় ঠুকে দেবেন ফৌজদারি মামলা। তাই হয়েছে শেষ পর্যন্ত। যেহেতু 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, সে এক সপ্তাহের মধ্যে তারা একটা টাকা আমাদেরকে দেয়নি, সেহেতু আমরা একটা সিভিল কোর্টে ঢাকা 5ম যুগ্ম জজ আদালতে আমরা একটা মামলা করেছি, যেটার তারিখ আগামী 18 তারিখে প্রথম শুনানি। বাফুফে এই উকিল নোটিশের জবাব না দিয়ে 17 ফেব্রুয়ারি আব্দুস সাদেকের কাছে প্রয়োজনীয় প্রমাণাদি চেয়ে পাল্টে একটি উকিল নোটিশ প্রেরণ করে। একই সাথে মামলার কপি হাতে না পেলেও মামলাটি আইনগতভাবেই মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে বাফুফে। টাকাটা যে চাওয়া হয়েছে, সেই টাকার প্রপার ভাউচার বা প্রপার সাপোর্টিং ডকুমেন্ট সেগুলোর জন্য জমা দেওয়া হয় ইন 14 days টাইম। 2 সপ্তাহ সময় দিয়ে চাওয়া হয়েছে। যদি সে দিতে ব্যর্থ হয়, দেন বাফুফে উইল টেক লিগ্যাল অ্যাকশন এগেনস্ট হিম অর দেম। I can again confirm till this moment we are not aware about anything. So if it is, so allow us to receive it and then we will do the needful. এদিকে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবু হোসেনকে 5 ফেব্রুয়ারি চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। ফিফা আইনের 28 অনুচ্ছেদের উল্লেখ করে বাফুফের 2 কমিটিকে আরও 2টি উকিল নোটিশ পাঠিয়েছেন আব্দুস সাদেক। দাবি করা হয় দুদকের এই অভিযোগের প্রেক্ষিতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি আর নির্বাহী কমিটি। পাশাপাশি সভাপতিকে জরিমানা করার এখতিয়ারও রয়েছে এই 2 কমিটির। সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে যে এর উপরে যে পাবলিক কনফিডেন্স থাকে, পাবলিক কনফিডেন্স আর এখন নাই। এটা তার অ্যাকচুয়ালি দুর্নীতি করার কোনো প্রয়োজন নাই, শুধু পাবলিক অ্যাপিয়ারেন্স থাকলেই হবে। সেজন্য আমরা বলছি যে বাফুফে তাকে সরিয়ে দেওয়া উচিত। এমন উকিল নোটিশ হাতে না পাওয়ায় এ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি বাফুফের সাধারণ সম্পাদক। নাফিল খান, যমুনা স্পোর্টস, ঢাকা।